কোভিডের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন, অতএব তখন কিন্তু রেসপিরেটরি যেহেতু মাস্ক পরছিলেন, ওনারা দূরত্ব বজায় রাখছিলেন, অতএব এটা কেসের সংখ্যা কমে গেছিলো। সো আবার যখন আপনি মাস্ক খুলে সাধারণ চলাফেরা করছেন, সো আবার সে আগের মতো কেস কিছুটা বেড়ে গেছে। কিন্তু কোনো মতেই সেটা HMPVর সঙ্গে সম্পর্কিত করা ঠিক হবে না। এটা হচ্ছে একটা সাধারণভাবে আমরা কিছু স্বাস্থ্য মাস্ক করে চলছিল, দূরত্ব বজায় রেখে চলছিল, হাত ধুচ্ছিলেন, এই তিনটা কাজ করতেছিলেন, সেই কারণে রোগের সংখ্যার কমে আসছিল। এখন সেগুলো আবার আমরা না মানা শুরু করার কারণে আবার একটু ইনসিডেন্সটা বেড়েছে। কিন্তু এটা কোনোভাবেই এখন পর্যন্ত কোনো জায়গাতে বিজ্ঞানের কোনো অংশেই এটাকে SARS-CoV-2 এর সঙ্গে কোনো তুলনীয় কোনো ভয়াবহতা এটার আছে কেউ বলেনি। ওই ধরনের কি পরামর্শ দিচ্ছেন আপনি যে আবার মাস্ক পরা কিংবা হাত ধোয়া কিংবা ডিস্টেন্স মেনে চলা এই ধরনের পরিস্থিতি আসতে পারে কিনা, কিংবা এই ধরনের কোনো পরামর্শ আপনি দিচ্ছেন কিনা? এই মুহূর্তে এই ধরনের পরামর্শ না, কিন্তু এটা একটা সাধারণ স্বাস্থ্যবিধির পরামর্শ আসলে ছিল বাংলাদেশের জন্য সবসময়। সেটা হচ্ছে মার্চ, এপ্রিল এবং নভেম্বর, ডিসেম্বর এই দুটোর সময় আসলে রেসপিরেটরি হাইজিনটা মেনে চলা, এটা আসলে আমাদের দীর্ঘদিন, এটা আমাদের চর্চা নেই। আপনারা যদি বিভিন্ন অঞ্চলে যান দেখবেন যে ওখানে একটা সাধারণ চর্চা আসলে, যখন ফ্লু সিজন হয় তখন তারা একটু রেসপিরেটরি হাইজিন মেনে চলে এবং তার ফলে ফ্লুয়ের ইনসিডেন্সটা কমে যায়। অনেক দেশে সেইটার কারণে ফ্লু ভ্যাকসিনও নেয় তারা আসলে। কিন্তু এটা একটা সাধারণ হাইজিন আসলে, যেটা বলছি আমরা পরামর্শ আকারে আমরা দিচ্ছি না, কিন্তু যারা একটু ঝুঁকিপূর্ণ, আমরা যে একটু আগে যে বললাম সেই সমস্ত ঝুঁকি যাদের আছে তারা মাস্ক করে চলা, এটা মানে তাদের জন্য এটা পরামর্শ না বললেও তারা এটা চললে ভালো হবে। যারা অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে, সাধারণ মানুষের জন্য এখনও মাস্ক পরে চলার কোনো পরামর্শ আমরা দিচ্ছি না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, নো নো, এরা একটাই মিল হচ্ছে, এরা সবাই রেসপিরেটরি ট্র্যাক্টে, মানে ফ্লু ভাইরাস, SARS-CoV-2, HMPV, RSV, এগুলো সবাই আসলে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, ভাইরাল ফ্লু তৈরি করে। আর এইগুলোর উপরে যদি অন্য ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়াল, কিন্তু সাধারণভাবে এগুলো এই ভাইরাস দিয়ে হয়। এটা ওই সিরিজের মধ্যেই একটা ভাইরাস। এই মুহূর্ত পর্যন্ত কোনোভাবে এটা তুলনীয়ই না, ক্ষতিকর তো না, তুলনীয়ও না। এটার মূল কথাটা হচ্ছে এর মহামারী তৈরি করার সামর্থ্য এখনও কেউ বলে নাই যেটাতে মহামারী তৈরি হতে পারে। এই ব্যাপারটাই স্পষ্ট হওয়া দরকার। এই মুহূর্তে একজন, এটা তো ব্যাপারটা আমাদের পরীক্ষা নিরীক্ষা, এটা তো আসলে করলে বার করা যাবে, কিন্তু এটা পরীক্ষা করে এই HMPV ডিটেক্ট করার কোনো প্রয়োজনীয়তা মনে করা হচ্ছে না। এটা ক্লিনিক্যালি যদি না তার কোমরবিডিটিস থাকে এবং যদি রোগীর ভয়াবহতার কারণে তাকে মানে মনে করা হয় যে জানা দরকার। কারণটা কি, আপনি HMPV জেনে আপনি তো চিকিৎসায় কোনো পার্থক্য করবেন, এটা তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা হবে এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট হবে। অতএব আপনি HMPV জানা এবং না জানা চিকিৎসা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। একদম ফ্লুয়ের, সাধারণ ফ্লুয়ের মতন চিকিৎসা চলবে এখন পর্যন্ত। একেবারে মানুষের জন্য পরামর্শ হচ্ছে এটাকে এখন পর্যন্ত সাধারণ ফ্লু বিবেচনা করে চলবেন। এই ফ্লুয়ের ভেতরেকার কোন ভাইরাসের কারণে এই ফ্লু সেটা জানার জন্য কোনো এফোর্টের কথা এখনও বলা হচ্ছে না। উনি তো ওনার কেসটাকে আমরা এটা অন রেকর্ড বলতেছি না, ওনার কেসটা আমি ভেঙে বলে দিই। ওনার কেসটা তো আসলে একটা পাবলিকলি, প্লিজ ডোন্ট, এটা মানে ব্রডকাস্ট করবেন না। এটা হচ্ছে মূল কথাটা হচ্ছে যে এটা একটা পেশেন্ট আসলে 20 দিন যাবত উনি আসলে চিকিৎসা ওইভাবে নেননি।